এ যুবক, মাঘ মাসের শীতের রাতে তুমি যখন ঘুমাও, ওই ঘুমের মধ্যে যখন প্রস্রাব করো রে, মা ভিজা বিছানার মধ্যে শুয়া শুয়া তোমার এই শুকনা জায়গার মধ্যে রাখে, ঠিক না বেটি? এই মাঘ মাসের শীতে যখন তুমি অসুস্থ হও, তুমি বিছানায় ঘুমাও, তোমার বাবাও পাশে ঘুমায়, তোমার ভাইও ঘুমায়, দুনিয়ার সকল মানুষ ঘুমায়, কিন্তু তুমি হঠাৎ করে চাইয়া দেখবা ওই মা দুঃখিনী ঘুমাই না, মা দুঃখিনী এখনো জেগে জেগে তোমার মাথার মধ্যে হাত বুলায়। ওরে হাতে পায়ে তেল মাই কামাই দিলেন শক্ত করি, পোষা পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল বিজল গুয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মাইতাকে বিজাতে। ওরে অসুখ হলে দেখি ছাই আমার মাই রইছে বিছানায় বইয়া রে, ঠিক কিনা? ওরে অসুখ হলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আল্লাহ নাও গো আমায় সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বেটি? এ বন্ধু, ওই আব্বা আম্মার সঙ্গে না ফরমানি করা যাবে না, আব্বা আম্মার শুকরিয়া আদায় করতে হবে। ঘোষণাকার আমার আল্লাহ বলে, আনিস করলি এ আমার বান্দা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওলি ওয়ালিদাইক, তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। ঘোষণাকার আল্লাহ বলেছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। এই বাবা পিতা মাতার অবাধ্য যদি হও, দুনিয়ার জীবন আখিরাতের জীবন বরবাদ হয়ে যাবে, ঠিক না বেটি? বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি উনি যখন ওনার মার খেদমত করতেন, হঠাৎ করে উনি ওই বনি ইসরাইলের আল্লাহর ওলি একটা পাহাড়ের মধ্যে একটা খানকা বানাইলেন। ওই আল্লাহর ওলির নাম হলো হযরত জুরাইজ। নাম কি? জুরাইজ। উনি নামাজ পড়তেও কম পড়ে নাই, রোজা রাখতেও কম রাখে নাই, মার খেদমত করতেও কম করে নাই, কিন্তু একটা জায়গায় একটু ভুল করেছিল রে বাবা। আল্লাহর মস্ত বড় একজন ওলি রে বাবা, পাহাড়ের মধ্যে একটা খানকা বানাইয়া আল্লাহর তারাশ করি, আল্লাহর ইবাদত করে। ও জগতের মানুষ, হাদিসের মধ্যে আসছে, জুরাইজের আম্মা একদিন ওনার খানকার দরজার মধ্যে গিয়ে ডাকে, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। জুরাইজ ওই সময় নফল নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ মনে মনে ভাবে, হাই রে, আমি এখন নফল নামাজে আল্লাহর সামনে দাঁড়ানো আছি, আমি কি আল্লাহর সামনেই টানবো নাকি মার ডাকে সাড়া দেব? এই চিন্তা করে পরক্ষণেই উনি বলতেছে, না না, মার ডাকে সাড়া দেওয়ার চাইতে আমার মনে হয় আল্লাহর কুদরতে পায়ে সেজদা করা ভালো কাজ। উনি ভালো কাজ করতেছে না খারাপ কাজ? কথা বলেন, কথা বলেন, ভালো না খারাপ? ভালো, ভালো, ভালো। উনি ভালো কাজ করতেছেন, কিন্তু ভালোর মধ্যেও মা আসছে, মার কথার জবাব দেয় নাই, মা চলে গেলেন। বুখারীর হাদিসেতে একবার, মুসলিমের হাদিসে 3 বার। দ্বিতীয় দিন আবার মা আসলেন, মা আয়েশা ডাকতেছে, জুরাইজ রে, আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, আমার সঙ্গে কথা বলো। এই দ্বিতীয় দিন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ ভাবে, হাই রে, আমার মায়ের ডাকে সাড়া দেওয়ার চাইতে মনে হয় আল্লাহর ইবাদত, এই নফল নামাজটা করা উত্তম। দ্বিতীয় দিনও মা চলে গেল, তৃতীয় দিন আবার মা আসলো, ডাক দিয়া কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, আমি তোমার মা,
গত 2 দিন আসলাম, তুমি আমার সঙ্গে কথা বলো নাই, আজকে 3য় দিন তুমি আমার সঙ্গে কথা বলো রে জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবে আজকে তো আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদার মধ্যে পড়ে গেছি, আমার মনে হয় মার সঙ্গে দেখা করার চাইতে আমার মনে হয় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া বড় সওয়াবের কাজ। দিল তো জিন্দা হবে না ইয়া আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ জিকির করো না, আই হাই মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ জিকির করো না। ইয়া আল্লাহ ও আল্লাহ রে মোহন আল্লাহ করো জপনা। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। আইসো ববে যাইতে হবে বেবে কেন বাবো নায়া, আইসো ববে যাইতে হবে ববে কেন বাবো নায়া। ও দম মুরাদি বেবে বলে আল্লাহ জিকির সৈরো না, দম মুরাদি বেবে বলে আল্লাহ জিকির সৈরো না। ইয়া আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা। ইয়া আল্লাহ নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, একসাথে আল্লাহ 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 নামটি যে জপেছে সেই তো ধনী হয়ে গেছে। আল্লাহ নামটি যে জপেছে সেই তো দামি হয়ে গেছে। প্রমাণ আছে কোরআনেতে নয়ন কুইলা দেখো না, প্রমাণ আছে কোরআন পাকে নয়ন খুইলা দেখো না। ইয়া আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা। ইয়া আল্লাহ নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। ইয়া আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা কেলা কেউ বোঝে না। ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, হাই হাই কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝে না। ইয়া আল্লাহ 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 আল্লাহ।
ইউনুস নবী তোমার নবী মাছের পেটে চলে গেল ইউনুস নবী তোমার নবী মাছের পেটে চলে গেল মাছের পেটে ছিলেন ইউনুস হজম কেন হইল না আই হাই মাছের পেটে ছিলেন ইউনুস হজম কেন হইল না ইয়া আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝে না ইয়া মাশাল্লাহ আল্লাহ 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 मूसा नबी को है तूरे अल्लाह साथे सवाल करे मूसा नबी को है तूरे मूसा नबी को है तूरे अल्लाह साथे सवाल करे पाहर जैला सुरमा हईल मूसा केने जल्ल ना हाई हाई पाहर जैला सुरमा हईल मूसा केन जल्ल ना या अल्लाह তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে দিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে দিল আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরল না হাই হাই আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরল না ইয়া আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 কাউকে শোকে কাউকে দুঃখে কাউকে শোকে কাউকে দুঃখে রাখো তোমারি সারায় আল্লাহ 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 আখিরাতে পার হবে তুই ফুলসি রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাজি হবে জল্লা জল্লা হিসাব দিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুশিনা বেজার জগতের বন্ধুরা রে ও আমার সোনারামপুরের বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমরা এতক্ষণ যেই জিকির করলাম এই জিকিরে আমাদের লাভ নাকি লস হয়েছে আরো জোরে বলেন লাভ নাকি লস কেমন লাভ আমার রব্বুল আলামিন বলে ও জগতের মানুষ শুনো
আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, কিন্তু এই দুনিয়াটা হলো পাপের জায়গা। আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, তোমাদের কোনো কলঙ্ক ছিল না, পাপ ছিল না। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে গুনাহ করেছো, পাপ করেছো, অপরাধ করেছো। ওই গুনাহ করতে 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 যখন তোমাদের অন্তরটা, তোমাদের কালটার মধ্যে মরিচা পড়ে যায়, ও বান্দা, ওই সময় যখন আমি আল্লাহ নামের জিকির করো, ওই জিকিরের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদের কালটাকে পরিষ্কার করে দেয়। ওই জন্য বাবা নেক আমলের দরকার আছে নাকি নাই? আমল আমল। দুনিয়াতে আসছি আমার আল্লাহরে যদি জিজ্ঞেস করি, আল্লাহ কেন পাঠাইছো? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। জিন জাতি এবং মানুষ জাতি, ওই দুইটা জাতি আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আরো জোরে বলেন, কার ইবাদত? আমার আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য রে বাবা। কিন্তু দুনিয়ার জমিনে আইসা স্ত্রী সন্তান পাইয়া, ধন দৌলত পাইয়া, দুনিয়ার মোহমায়ার মধ্যে পইরা আমরা আল্লাহ বলে গেছি। দুনিয়ার মোহমায়ার মধ্যে আমরা পড়ে গেছি। কথা কোন ঠিক না বেটি? রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগতের মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। দুইটা জিনিস দিছি, একটা হলো হায়াত, আর একটা হলো মৌত। একটা কি? আরেকটা মৌত। আমার আল্লাহরে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ কেন হায়াত দিলা, কেন মৌত দিলা? আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ, ও সোনারামপুরের বাবা, আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে পাঠাইছি। কেন জানুনি? তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা? আমার আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কাদের আমলটা সুন্দর রে বাবা? ও কদমতলির বাবা, আলগাহাটির বাবারা, দুইটা পায়ে হাত রেখে বলি, গভীর মনোযোগ লাগান রে বাবা, অন্তরের কান লাগাইয়া শুনেন। আজকের মাহফিল যদি শেষ হয়ে যায়, আগামীকাল আর মাহফিলটা পাওয়া যাবে? এ বন্ধু, ও কদমতলির বাবা, যুবক, এখনো যারা বাড়ির মধ্যে আছো, ঘরের মধ্যে আছো, বাড়ির মধ্যে শোনা আর প্যান্ডেলের মধ্যে শোনা বাবা এক নই রে বাবা। ওই বাড়িটা হলো দুনিয়ার সাধারণ জায়গা, আর এই মাহফিলের প্যান্ডেলটা হলো জান্নাতের বাগান। ঠিক কিনা? এই মাহফিলে যারা আসতে পেরেছি, জান্নাতের বাগানে আসতে পেরেছি। ঠিক না বেটি? আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিটা হলো সর্বোত্তম, যার আমলটা হলো সুন্দর, যার আমলটা হলো উত্তম। ও বন্ধু, আমরা নামাজ পড়ি কিন্তু দেখাই না নামাজ পড়ি, ওই নামাজের মধ্যে বেজাল। আমার আল্লাহ কই, তোমার বেজাল নামাজ আমার দরকার নাই। রোজা রাখি, রোজার মধ্যেও বেজাল। বাবা হজ করি, হজের মধ্যেও বেজাল। জাকাত দিই, জাকাতের মধ্যেও বেজাল। আমার আল্লাহ বেশি আমল চাই নাই। আমার আল্লাহ বলে নাই আকসারু আমালা, বেশি বেশি আমল করো। আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলে কম করো আর বেশি করো, আমলটা যেন সুন্দর হয়। আহসানু আমালা। আমার আল্লাহ কই, ওই আমলটাই আমার কাছে গ্রহণযোগ্য, যেই আমলটার মধ্যে সৌন্দর্য মাধুর্যতা রয়েছে, ওই আমলটা হলো আমি আল্লাহর কাছে বড় দামি। এই জন্য বাবারে, নামাজ পড়ব, কোনো বরত্ব রাখবো না।
নামাজ পড়ব হিংসা রাখবো না, নামাজ পড়ব মনের মধ্যে আমিত্ব রাখবো না। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, রাত 3টা বাজে উঠি রে, এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করি বাবা। বাবা ওই বিছানার মধ্যে নামাজে দাঁড়াইলাম, ফজরের নামাজে গিয়ে মসজিদে দেখলাম মুসল্লি কম। একজনের মনে হইছে আমি তো তাহাজ্জুদ পড়ে আসছি, উনি তো তাহাজ্জুদ পড়ে নাই। এইরকম আমিত্ব মনের মধ্যে রাখা যাবে না। যদি রাখেন এই আমল শ্রেষ্ঠ আমল হবে। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহরে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আমল যদি করি আমল, ওই আমলের বিনিময় কি দিবেন? আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলে জগতের মানুষ, ঈমান আনার পরে তোমরা আমলে সালেহ করো, নেক আমল করো, সৎ কাজ করো। একমাত্র উদ্দেশ্য থাকবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে লোক দেখানোর জন্য নয়, দুনিয়ার জমিনে আমিত্ব দেখানোর জন্য নয়, বরত্ব দেখানোর জন্য নয়। ওই আমলটা যদি আমাকে খুশি রাজি করার জন্য হয়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম উলাইকা হুম খায়রুল বারিয়া। জগতের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তিটা হলো আমি আল্লাহর কাছে সব থেকে দামি। আমার আল্লাহ কই জাযাউহুম ইনদা রাব্বিহিম। ও কদমতলির বাবা, আমার রব্বুল আলামিন বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম। ওই সকল লোকগুলা যারা আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে, তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে পুরস্কার। আল্লাহর যদি জিজ্ঞেস করেন আল্লাহ তোমার ওই বান্দাগুলার জন্য কি পুরস্কার রেখেছেন, কি পুরস্কার রেখেছেন? আল্লাহ তাআলা বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তাদের জন্য আমি রেখেছি জান্নাত, জান্নাত, জান্নাত। আমরা জানতে চাই আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। তাহলে বাবা জান্নাতে যাইতে চাইলে রাস্তা একটাই, সেই রাস্তাটা কি? নেক আমল। সেই রাস্তাটা কি? নেক আমল। আমার রব্বুল আলামিন বলে বান্দা জানুনি ওই জান্নাতটা কত সুন্দর রে বান্দা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচ দিয়া নহর বয়ে গেছে, এত সুন্দর একটা জান্নাত রে। ওই জান্নাতে কতদিন থাকবা জানুনি? আমার রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে থাকবা চিরকাল, চিরকাল। যেই জীবনের শুরু আছে শেষ নাই। এই জন্য কবি বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরও একটু উচ্চ সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার আপুজিরা শুনো, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ
মনোযোগ ও আমার বাবারা, আমার নবী বলেছেন উম্মত আমল করবা, ওই আমল করলেই শুধু জান্নাতে যাইবা না। মানুষ নামাজ পড়বে কিন্তু জান্নাতে যাইতে পারবে না, রোজা রাখবে কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কেন যাইতে পারবে না শুনো, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। আমার নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা ইউদমিনুল খামরি। ও দুনিয়ার মানুষ, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কিন্তু এই তিনটা অভ্যাস তোমার মধ্যে আছে, তুমি কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবা না। ওই তিন শ্রেণীর লোক কারা? আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাইতে পারবে না। এক নম্বরে হলো আল মান্নানুন। এইটা বাবা আমাদের কদমতলির কোনো মান্নান ভাই নয়, ওই মান্না হলো যারা নাকি দান খয়রাত করে, দান খয়রাত করার পরে পরে খোটা দেয়, ওই ধরনের লোক জান্নাতের মধ্যে যেতে পারবে না। দান করে মানুষকে সহযোগিতা করে করার পরে খোটা দেয়, এইরকম লোক আছে নাকি নাই? দ্বিতীয় নাম্বার, আমার নবী বলে দুনিয়ার মানুষ ওয়ালা আকাতুন, পিতা মাতার অবাধ্য সন্তান। এ যুবক, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করেছো, যাকাত দিয়েছো, ইসলামের কাজ পঙ্খানুভাবে তুমি আদায় করেছো রে বাবা, কিন্তু আব্বা আম্মার হক আদায় করো নাই, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো নাই, আব্বা আম্মার অবাধ্য হয়ে গেছো। আমার নবী কই উম্মত, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। তিন নাম্বার, ওয়ালা ইউদমিনু খামরিন, যেই মানুষগুলার নেশা করে, নেশা আছে না নাই? আমাদের সমাজে নেশা আছে না নাই? এ বন্ধু, নেশাখোরদের জন্য এখন রাত্রিবেলা যদি হাঁটতে যান, দেখবেন একটা চাকু বাইর করে গলার মধ্যে ধরে কইব যা আছে দিয়া দে, আছে না না? হ্যাঁ, যাওই ফাগিয়ে একটা বাবা খাইব, ঠিক না বেঠিক? এই জন্য নবীর হাদিস, ওই তিন শ্রেণীর লোক কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। বাবা আমরা দান করি, আবার খুঁটাও দেই, কিন্তু বাবা নবীর সাহাবীরা দান করেছে, খুঁটা দেই নাই। কেমন দান করেছে বাবা একটু শুনেন, একটু শোনার চিন্তা করেন। আমার নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় ধনী ছিলেন, ওনার নাম ছিল উসমান গনি, মানে শিল্পপতি। আমার নবীর দরবারে একদিন একটা গরিব সাহাবী আইসা হাজির হয়ে গেছে, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি বড় অসহায়, আমি বড় গরিব, আমার ঘরের মধ্যে কোনো খাবার নেই গো নবীজি, আমি আপনার দরবারে এসেছি, আপনি আমাকে কিছু সাহায্য করেন। আমার নবী কই উম্মত, আমার কাছে কোনো সাহায্য নাই, এই মুহূর্তে আমি তোমাকে কোনো কিছু দ্বারা সাহায্য করতে পারবো না। আরে উম্মত, তুমি যাও যাও, আমার সাহাবী হযরতে উসমান গনির কাছে চলে যাও, উসমান রিগিয়া বলবা উসমান যেন তোমাকে কিছু সাহায্য করে দেয়। আপনাদের কাছে প্রশ্ন, দুজাহানের বাদশা নবী, যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো, আসমান বানাইতো না, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানাইতো না, আরশ আজিম লৌহ কলম কোনো কিছুই বানাইতো না, এই নবী যদি ইচ্ছা করত এই গরিব সাহাবীর হাতে কিছু দিতে পারতো কি পারতো না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হাবিবকে খালি ফাড়াইতো? খালি কখনো ফিরাইতো? আপনার জন্য বানায় আছে সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী উলাম বিয়া, আপনি নবী নবী উলাম বিয়া, ঠিক কিনা? আমার নবী গরিব সাহাবীরে পাঠাইলো হযরত উসমানের দরবারে। গরিব সাহাবী হযরত উসমানের দরবারের মধ্যে চলে গেলেন। উসমানের বাড়ির উঠানের মধ্যে যাইয়া দেখি বাবা হযরত উসমান
খেজুর গাছ থেকে কয়টা খেজুর মাটির মধ্যে পড়ছে, মাটি ভরা ময়লাযুক্ত খেজুরগুলা উসমান দুয়ে 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 আলাদা একটা পাতিলের মধ্যে রাখতেছে। ওই লোকটা দূর তাইকা দেখে আর কয়, হায় রে, আমি দেখি নাই কখনো ওই খেজুর গাছ থেকে পড়লে খেজুর গাছের মালিক নিজে খেজুর দুয়া দুয়া আলাদা পাতিলের মধ্যে রাখতে আমি দেখি নাই। আমার নবী কার দ্বারে ফাটাইল রে, সেই তো আমার চাইতো বড় ফকির। সে কি খাইব আর আমার কি খাওয়াইব? সে তো মাটি থেকে খেজুর কুড়াইয়া কুড়াইয়া ধুত করে আলাদা পাতিলের মধ্যে রাখতেছে। এই দৃশ্য দেখা গরিব সাহাবীর ইকিন হলো না, চলে গেলেন ফিরে নবীর দরবারে। দু জাহানের বাদশা আলামিন রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, উম্মত, আরে উম্মত, তুমি কি উসমানের দরবারে যাও নাই? ওই গরিব সাহাবিটা ডাক দিয়া কই, নবী গো, আমি উসমানের দরবারের মধ্যে গিয়েছিলাম নবী, কিন্তু উসমান তো কৃপণ। আমি যাইয়া দেখি উসমান নিজে ওনার গাছ থেকে যে খেজুরগুলা পড়ছে, মাটিযুক্ত ময়লাযুক্ত খেজুরগুলা দুয়ে দুয়ে আলাদা পাতিলের মধ্যে রাখতেছে। সে কি খাইব, আমারে কি দিব? ও নবীর সাহাবী, আমার নবী কয়, উম্মত, তুমি উসমান রে চিনো নাই? তুমি আবার যাও, আবার গিয়ে উসমানের কাছে তুমি বলো উসমান তোমাকে কালি হাতে ফিরাইবে না। নবীর কথা শুই না সাহাবী আবার চলে গেলেন উসমানের বাড়িতে। এবার বাড়ির গেটের মধ্যে যাইয়া দেখি রে বাবা, বাড়ির মধ্যে একটা চিল্লা চিল্লি চলতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মীগুলারে জোরে জোরে ধমকাইতেছে। উনি ভাবলেন, হায় রে, কারণ কি? উনি গেলেন, গিয়া একটা মানুষকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি হয়েছে? ওই লোকটা বললেন, আর ভাই কোয়েন না, হযরত উসমান এমন লোক, ওনার ঘরে আমরা কর্মচারী, ওনার ঘরের কুপির শৈলটাই একটু বাড়াইছি, ওই জন্য আমাদেরকে জোরে জোরে ধমকাইতেছে। কুপি চিনুন তো? কুপি, হ্যাঁ, ওখানে এখনের দিনের পোলাপাইন চিনবে না। কুপি হারিকেন এখন বিলুপ্তির দিকে, ঠিক কিনা? কপি হারিকেন এখন বিলুপ্তির দিকে। আগে একটা সময় মা বোনেরা সন্ধ্যায় এইগুলা ভালো করে মোছামুছি করে তেল বইরা রাখতেন, সন্ধ্যার পরে জ্বালাইতেন, ঘরের মধ্যে আলু দিতেন, ঠিক কিনা? তো উসমানের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে কুপির শৈলটা একটু বাড়াইছে। বাড়ানোর কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মীদেরকে ধমকাইতেছে। এই ধমকানি শুই না এই বেচারা কই, আগে আইছিলাম দেখি খেজুর টু খাই, এখন কুপির শৈলটা একটু বাড়াইছে দিকা তাদেরকে ধমকাইতেছে। এ বেটার কি আছে আর আমারে কি দিব? এ বেটার কি আছে, আমারে কি দিব? যাই, চলে যাই, দরকার নাই। চলে গেলেন নবীর দরবারে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত শুনো শুনো, তুমি কি উসমানের দরবারে যাও নাই? কই, গিয়েছিলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন উসমানের দরবারের মধ্যে গেলাম, এখন যাইয়া দেখি গো হযরত উসমান ওনার কর্মচারীগুলারে ধমকাইতেছে, মাথা বড় গরম। ওই মেজাজ গরম হওয়ার কারণে আমি ওনার কাছে কোনো কিছু চাই নাই। আমার নবী কই, তুমি আবার যাও, উসমানের কাছে গিয়া সাহায্য চাইবা, বলবা দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন বলেছে আমাকে সাহায্য দেওয়ার জন্য। ওই লোকটা তিনবারের মাথায় চলে গেলেন, যাইয়া দেখে হযরত উসমানের বাড়ির উঠানের মধ্যে তুলা আনারছে। তুলা চিনি তো? হ্যাঁ, তুলা একটা হালকা জিনিস, হালকা বাতাস আসলেই বাতাসে ওড়ে, ঠিক কিনা? ওই তুলাগুলির উপরে জাল দেওয়া, কিন্তু জালের ফাঁক ফুকর দিয়া ছোট ছোট তুলার টুকরাগুলো যখন বাতাসে উঠতেছে, ওই লোকটা তাকাইয়া দেখে হযরতে উসমান ওই ছোট ছোট তুলাগুলারে লাফাইয়া লাফাইয়া দৌড়ে দৌড়ে এক জায়গায় জমা করতেছে। ওই লোকটা বলতেছে মনে মনে, হায় কি নাটক দেখতেছি। একবার আসলাম, আয়সা দেখি এই লোক খিজুর টুকায়, আরেকবার আসলাম একটু কপির শৈলটা বাড়াইছে দিকা তার কর্মীদেরকে উনি দমকাইতেছে। এখন আয়সা দেখি আর এক অবস্থা, কি একটু তুলা বাতাসে উড়া যাইতেছে, এটা গেলে কি ওনার তো ধন সম্পদের অভাব নাই, এত কৃপণ, এই তুলাটারে লাফায়া লাফায়া জমাইতেছে। আসলে এটা কি কৃপণতা নাকি, এটা কি কৃপণতা নাকি হলো অপচয়ের বিরুদ্ধে কাজ করা?
ইসলাম বলেছে আপনার যতটুকু প্রয়োজন আপনি ব্যবহার করেন, ইউজ করেন, কিন্তু অপচয় করা যাবে। লোকটা ভাবতেছে হযরতে উসমান হলো কৃপণ, কিন্তু বাবা না না, হযরত উসমান অপচয়ের বিরুদ্ধে কাজ করতেছে। ওই লোকটা দেখলেন, দেখা আবার নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে ওই লোকটাকে আমার নবী জিজ্ঞেস করি, ও উম্মত রে, তুমি কি উসমানের দরবারের মধ্যে যাও নাই রে উম্মত? ওই লোকটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উসমানের দরবারে 3 বার গিয়েছি। প্রথমবার গিয়া দেখি এমন কৃপণ লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওনার নিজের গাছ থেকে খেজুর পড়ছে, ওই খেজুরগুলা টুকাইয়া আলাদা বালতির মধ্যে রাখতেছে। দ্বিতীয়বার গিয়া দেখলাম কর্মীগণ একটু কপির শৈলতা বাড়াইছে বইলা কর্মীগুলারে দুমকাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তৃতীয়বার গিয়া দেখলাম ওই কৃপণ লোকটা উঠানের মধ্যে তুলা নাড়ছে, ওই তুলাগুলা বাতাসে উঠতেছে, একটু একটু অল্প অল্প তোলা, ওই তুলাগুলারে লাফাইয়া জমাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উসমানের জায়গায় যদি আমি হইতাম আমি কখনো এই কাজ করতাম না। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, তুমি যে 3 বার গেলা, 3 বারের কোনো একবার কি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করছুনি? সালাম? ওই নবী গো না, আমি সালাম বিনিময় করি নাই গো নবী। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, তুমি বড় ভুল করে ফেলেছো রে উম্মত। তুমি যদি সালাম দিতা তাইলে হাল হাকিকত জানতো, উসমান তোমারে সাহায্য করত। কথা কোন ঠিক না বেটি? সালামের প্রচলন আমাদের সমাজে আসেনি? হ্যাঁ, একজন আরেকজনের দেখলে হিংসা করি, এই মিয়া হে না আমার সালাম দিত, হে আমার বয়সে ছোট, হে আমার সালাম দিব, আমিও সালাম দিতাম। আছে নাকি নাই? কিন্তু নবীর সুন্নত আদর্শ কি ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে শুধু সালামই দিতেন না, মুচকি হেসে আগেই সালাম দিতেন। কন্যা সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিহির মধ্যে হাদিস কানা এসেছে, আসসালামু ক্বাবলাল কালাম। এ আমার উম্মত, তোমরা মুসলমান পরস্পর চেনা হও অচেনা হও, জানা হও অজানা হও, ছোট হও বড় হও, পরিচিত হও অপরিচিত হও, একে অপরকে সর্বপ্রথম যেই কাজটা করবা ওই কাজটা হইল সালাম বিনিময়। আগে সালাম পরে কালাম, আগে সালাম দিবা পরে কথা বলবা। সুবহানাল্লাহ বলি। কার শিক্ষা? নবীর শিক্ষা। নবীর শিক্ষা আজকে আমাদের মধ্যে নাই। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, তুমি 3 দিন গেছো কিন্তু আমার উসমান রে সালাম দেও নাই। আমার উসমান রে যদি সালাম দিত রে, আমার উসমান কখনো তোমারে খালি হাতে ফিরাইতো না। এই উম্মত, তুমি আবার যাও, আবার যাইয়া আমার উসমান রে তুমি সালাম যাইবা। লোকটা চলে গেলেন উসমানের দরবারে। প্রথমে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে ওই লোকটার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান ডাক দিয়া কয়, আরে ভাই, ও আল্লাহর বান্দা, আমি আরো 3 বার তোমারে দেখছি, আমার দরবারের মধ্যে তুমি আসছো, কিন্তু আমার হাতে কাজ থাকার কারণে তোমার খোঁজ খবর নিতে পারি নাই, হাল হাকিকত জানতে পারি নাই। এ আল্লাহর বান্দা, তুমি কিসের জন্য এসেছো আমাকে একটু বলো, তোমার কি প্রয়োজন? আমি যদি পারি তোমার প্রয়োজন মিঠাই দেব। এবার লোকটা মনে মনে কই, নবীজি কইছে উসমান ভালো মনের মানুষ, একটু প্রমাণ মিলতেছে কিনা? হ্যাঁ, আসলে লোকটা ভালো মনের মানুষ। আচ্ছা, যেহেতু লোকটা আমাকে আশ্বাস দিচ্ছে, তাহলে লোকটার কাছে আমি আমার সমস্যার কথা বলতে পারি।
নবীর গরিব সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, ও উসমান, আমি নবীর দরবারে গিয়েছিলাম গো নবী রাহমাতুল লিল আলামিন, আমারে আপনার দরবারের মধ্যে পাঠাইছে, কই কেন কেন? ও উসমান, নবীর দরবারে সাহায্যের জন্য গিয়েছিলাম, আমি বড় অসহায়, আমি বড় গরিব, আমার ঘরের মধ্যে খাবারের মতো কোনো খাবার নাই। ও উসমান, নবী আপনার দরবারের মধ্যে পাঠাইছে, আমারে বলছে আপনি উসমানের বাড়িতে আসলে আপনি আমারে খালি হাতে ফিরাইবেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, হাই রে ও জগতের মানুষ, যেই নবী চাইলে সমস্ত দুনিয়া হাতের মধ্যে দিতে পারে, ওই নবী কোনো কিছু না দিয়া আমি উসমানের দরবারে পাঠাইছে, আমি উসমান কি দিয়া তারে সহযোগিতা করবো? আমার নবী যদি কইতো, উসমান তোমার জীবনটা তুমি আমার কদম মোবারকে কুরবান করে দাও, আমি উসমান আমার জীবনটাও কুরবান করে দিতে রাজি আছি, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। জাহেলিয়া যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখিতাম গো, আপন চোখে দেখতাম, ঠিক না বেঠিক? কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। এ কদমতলির বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তরের কান লাগান, আমার নবীর সাহাবী নবী পাঠাইছে, এই কথাটা শোনার পরে দুইটা চক্ষু দিয়ে জোর 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 করে পানি ছাড়তেছে আর কান্না করতেছে। আমার নবী আমার কাছে শুধুমাত্র ধন সম্পদ দিতে বলছে, এই ধন সম্পদের বিনিময় আমি উসমানের কাছে যদি জীবনটা চাইতো, আমি উসমান সঙ্গে সঙ্গে নবীর কদম মুবারকে জীবনটা কুরবান করে দিতাম। হযরত উসমান হঠাৎ করে ওনার চক্ষুটা খুললেন, চক্ষুটা খোলার পরে বরাবর সামনের দিকে দেখা যায় কি যেন একটা কিসের পাল যেন আসতেছে। হযরত উসমান চোখটার মধ্যে কোসাল দিয়া উনি আরেকটু সামনে তাকাইলেন, তাকাইয়া দেখে রে একটা উটের পাল ওনার বাড়ির দিকে আসতেছে। আরো ক্লিয়ার ইঞ্চি হওয়ার জন্য উসমান ওই গরিব সাহাবিটাকে বলেন, এ আমার ভাই, সামনের দিকে তাকাইয়া দেখো কি আসতেছে, এটা কিসের পাল দেখা যায়? ওই লোকটা বলে, এটা তো দেখা যায় একটা বিরাট বড় উটের পাল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ও নবীর সাহাবী, ওই উটের পালটা হলো আমি উসমানের। যখন কইছে উটের পালটা উসমানের, ওই লোকের মনে পড়ে গেছে তিন দৃশ্য, মনে আসেনি? হ্যাঁ, প্রথমবার গিয়া দেখে খেজুর টোকায়, দ্বিতীয়বার গিয়া দেখে কর্মীদেরকে দমকায়, তৃতীয়বার গিয়া দেখে তুলা বাতাসে উড়ে যায়, লাফায়া লাফায়া এক জায়গার মধ্যে জমা করে। মনে মনে কই, এই কৃপণ লোকের এত বড় উটের পাল,
না, এটা হতে পারে না, এই কিন হয় না। ওইখানে আমার সেনাপতি আছে, ওনারে গিয়া বলবা ওই উটগুলারে আমি সিরিয়ার মধ্যে পাঠাইছিলাম বাণিজ্যের কাজে, বাণিজ্য শেষ করে সমস্ত উটগুলা আবার আমার বাড়ির দিকে আসতেছে। প্রত্যেকটা উটের পিঠেই মালামাল আছে, তোমার যেই উটটা পছন্দ হয় আমার সেনাপতিরে বলবা ওই উটটা যেন তোমাকে আলাদা করে দিয়ে দে। হযরত ওসমান যখন এই কথা বলল, লোকটা জায়গা থেকে নড়ে না। কারণ কি, সে আশ্বস্ত হতে পারে নাই, এখনো নিশ্চিত হতে পারে নাই যে এই কৃপণ লোকের এত বড় উটের পাল মুখে কইলো আর আমি গেলাম, পরে যদি না পাই, এরকম চিন্তা। হযরত ওসমান ওনার মনের ভাবটা বুঝতে পারলো। হযরত ওসমান মনের ভাবটা বোঝার পরে বাবা একটা কলম আর খাতা নিল। কলম আর খাতা নেওয়ার পরে খাতার মধ্যে লিখলো, রে বাবা, ও আমার সেনাপতি শুনো, আমি যেই লোকটারে পাঠাইলাম ওই লোকটার যেই উটটা পছন্দ হয় ওই উটটা তুমি ওই লোকটারে তুমি দান কইরা দিবা। এবার লোকটা ভাবতেছে এখন ঠিক আছে, এখন কি আছে, ঠিক আছে। কারণ কি, এতক্ষণ সে মুখে বলছিল, এতক্ষণ সে কি করছিল, মুখে বলছিল, এখন একটা কাগজে লিখে সিগনেচার দিয়ে দিছে। এই সিগনেচার মধ্যে, এই কাগজের মধ্যে হযরত উমরের কি, উসমানের কি আছে, সিগনেচার আছে। তো সিগনেচার যেহেতু আছে, আমি যদি উট না পাই এই কাগজটা তো নবীর দরবারে গিয়ে আমি দেখাতে পারবো, পারবো কি পারবো না? হ্যাঁ, তো নবীর দরবারে তো আমি গিয়ে কি করতে, কি দিতে পারবো, বিচার দিতে পারবো কাগজটা দেখিয়ে। এই জন্য লোকটা কাগজটা নিয়ে ওই উটের পালের দিকে চলে গেলেন। যাওয়ার পরে সেনাপতিকে বলে, সেনাপতি উসমান রে চিনুনি? কহাসিনি। উনি তো এই উটের মালিক। আল্লাহু আকবার। লোকটার বিশ্বাস হয়েছে পরিপূর্ণ, উনি তো এই উটের মালিক। ওই উসমান তোমাকে একটা কাগজ দিয়েছে, কাগজটা পইরা দেখে রে হযরতে ওসমান লিখেছে, সেনাপতি এই লোকটা যেই উটটা পছন্দ করে এই উটটা তুমি তারে দান কইরা দিবা। অর্ডার কার? হযরত ওসমানের। লোকটারে বলে তোমার যেই উটটা পছন্দ হয় তুমি নাও। লোকটা সামনে থেকে পিছনে একটু জেড সকল গুলা উট দেখে কোনোটাই পছন্দ হয় না, আবার সামনে চলে আসলেন। সামনে আইসা বলে সামনের উটটা আমারে দিয়া দাও, সামনের উটটা আমার পছন্দ হয়েছে। সেনাপতি কই মনে মনে ভাবে সামনের উটটা যে দিমু বেজাল তো আছে, আছে নাকি নাই? উট কিন্তু গরুর পাল গাদার পালের মতো হাঁটে না, এটা সারিবদ্ধভাবে হাঁটে, এটা পাল ধরে দলবদ্ধভাবে হাঁটে না, এটা সারিবদ্ধভাবে হাঁটে, একের পর এক। প্রথমটা যেদিকে যায় পরের গুলো সেই দিকে যায়। সে মনে মনে ভাবতেছে, লেখা আছে এক উটের কথা, এখন যদি সামনেরটা দিয়ে দেই সবগুলাই চলে যাবে, তো তুমি একটু দাঁড়াও, আমি উসমানের দরবার থেকে আসি। সেনাপতি দূর মাইরা উসমানের দরবারে চলে গেল। রে বাবা ডাক দিয়া কই, উসমান ও নবীর সাহাবী, যে লোকটারে পাঠাইছেন এই লোকটা যে উটটা পছন্দ করছে উটটা হলো একবারে প্রথম সারির উট। উটটা যদি আমি তারে দান কইরা দে এই উটটার সাথে সমস্ত উটগুলা তার দলে চলে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও সেনাপতি শুনো, এটা আমার অর্ডার নয়, তাকে কিছু দিতে হবে। মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের কথা, রাহমাতুল লিল আলামিনের অর্ডার। একটা কেন রে, শত উট কেন রে? আমি উসমানের সকল উট যদি চলে যাই তুমি আর দেরি কইরো না, ওই উটটাই তারে তুমি দিয়া দাও। এই জন্য কবি বলেন, বাড়ি গাড়ি নারী নিয়ে দুনিয়া পাগল, যশ কীর্তির বাড়াবাড়ি চলছে অনর্গল, ঠিক কিনা?
নারী বাড়ি যশ কিথির নাই রে কামনা, নবীর জিয়া রতে যাব এই তো বাসনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। আমরা যাব মদিনা, চোখে দেখব মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। ঠিক না বেটি? এ জগতের মানুষ কেমন দান করেছে উসমান। উট একটার পিছনে সবগুলা উট চলে গেল। উসমান কই যাক যাক, এটা হলো দান, এটা তার তাকদীরের মধ্যে ছিল। ঠিক না বেটি?